শুক্রবার রাজধানীর করাইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন কতগুলো ঘর বা জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানা যায়নি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, আগুন লাগার কারণ কি কারণে হয়েছে জানতে পেরেছেন কিনা, আর আহত হয়েছেন কতজন? আগুনে ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন যে গত মধ্যরাত 12টার কিছু পরে আসলে এই করাইলের যে বস্তি আছে পশ্চিম পাড়ার, সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট চেষ্টার ফলে আসলে আগুনটা নিয়ন্ত্রণে আসে এবং আগুন নিভে যায়। তো পরবর্তীতে আসলে তারপরের থেকে আসলে সকালে বেলা বাড়ার সাথে সাথে এই যে করাইল বস্তির পশ্চিম পাড়া এলাকায় আছে, এখানকার যারা স্থানীয় আছে তারা তাদের যে পুড়ে যাওয়া অংশ থেকে শেষ সম্বলটুকু উদ্ধারের জন্য তারা এখনো কাজ করে যাচ্ছে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এখন গত রাতে আগুন লাগার পরবর্তীতে আসলে কতজনের কি ক্ষতি হয়েছে, কয়টা ঘর কিভাবে পুড়েছে, স্থানীয়রা আসলে একটি তালিকা তৈরি করেছে। এবং প্রাথমিকভাবে জানা যায় যে 60 থেকে 70টিরও বেশি ঘর আসলে গতকাল মধ্যরাতের অগ্নি দুর্ঘটনায় যে আগুনটা লাগে সেখানে পুড়ে গিয়ে ক্ষয়ক্ষতি দাঁড়ায়। আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা টাকার অর্থের পরিমাণে এটা এখনো সঠিকভাবে জানা যায়নি। সেটি হয়তো এই যে স্থানীয় যারা আছে তারা একটি তালিকা করছে। একই সাথে দেখা যাচ্ছে যে যারা এখানে স্থানীয় বাসিন্দা ছিলেন এই করাইল বস্তি, তারা তাদের ঘরের যে পুড়ে যাওয়া পরেও আসলে যে পুড়ে যাওয়া পরে যেসব সম্পদগুলো রয়েছে সেগুলো বা যে ঘরের আসবাবপত্র সেগুলো তারা এখন অবধি কুড়িয়ে নিয়ে আলাদা করার চেষ্টায় আছে। একই সাথে পুরো এলাকাটা জুড়ে একটু শোক ও প্রায় দুঃখ ভারাক্রান্ত অবস্থায় রয়েছে। এখানকার এলাকাবাসীদের মধ্যে কপালে চিন্তার ভাঁজও দেখা যাচ্ছে। বিশেষ করে এই এলাকাটাতে আসলে শিশু সদস্য সংখ্যাটা বেশি পরিবারের, এই পশ্চিম পাড়ার এই এলাকাটাতে। তো সবকিছু মিলিয়ে আসলে এই পশ্চিম পাড়ার করাইল বস্তির অগ্নিকাণ্ডের দুর্ঘটনাটা 50 থেকে 60টি বাড়িঘর আসলে পুড়ে একেবারেই শেষ হয়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর করাইল বস্তির গতকাল রাতের অগ্নি দুর্ঘটনায় পুড়ে যাওয়ার পরে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। শুক্রবার রাজধানী করাইল বস্তিতে লাগা অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবরাখবর নিয়ে নজরুল ইসলাম যুক্ত ছিলেন।